বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করলেন তাদের স্বজনরা। এছাড়াও সকালে বনানী সামরিক কবরস্থানে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দলের পক্ষ থেকেও। 2009 সালের 25শে ফেব্রুয়ারি কিছু বিপদগামী তৎকালীন বিডিআর সদস্যদের বিদ্রোহের ঘটনায় প্রাণ হারান সেনাবাহিনীর 57 জন অফিসার সহ মোট 74 জন। তামান্না জেনিফারের রিপোর্ট। প্রিয়জনের স্মৃতিতে তখন বাকরুদ্ধ স্বজনেরা, কেউ রুহের মাগফিরাত কামনা করে পড়ছেন দোয়া। 2009-এর 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডে নিহত 57 সেনা কর্মকর্তাদের স্বজনদের শোকে তখন ভারী বনানী সামরিক কবরস্থানের আকাশ। হত্যাকারীদের বিচারের পাশাপাশি এ হত্যাকাণ্ডের নেপথ্য কারণ বের করার দাবি জানিয়েছেন স্বজনরা। এক্সিকিউশনটা ঠিকমতো হয়, তাইলে আমরা সন্তুষ্টি হব। আমরা চাই যে বিচার হোক যারা এই কাজটা করছে। এই যে এত বছর যাবৎ আমরা বুকে চাপা এই বেদনা নিয়ে আছে, আশা করি এই বছরই যদি এটির একটি সুষ্ঠু বিচার হয়, শহীদ পরিবারের আত্মা অন্তত শান্তি পাবে। আমি চাই যে সত্যিকারে যারা দোষী তাদের বিচার হোক। এর আগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী, জাতীয় পার্টির চেয়ারম্যান, 3 বাহিনী প্রধান, বিজিবি মহাপরিচালক, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। পরে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করে তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এই সময়ে বিদ্রোহের সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হয়েছে এবং পলাতকদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদের মধ্যে অনেকেই শাস্তি ভোগ শুরু হয়েছে, যারা নাকি বিভিন্ন মেয়াদে অন্তরীণ হয়েছিলেন। তো আমরা মনে করি যে আমাদের বিচার বিভাগ তাদের কাজটি সঠিকভাবে করেছেন। যারা অন্যায় করেছে তাদের ম্যাক্সিমামই ধরা হয়েছে, আর পলাতক যারা তাদের মধ্যে একজন ধরা পড়েছে আপনারা জানেন, আর বাকিগুলোকে আমরা ধরার জন্য সব আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে। এর যে নেপথ্যের নায়ক, যারা মূল পরিকল্পনাকারী, যারা অর্থ যোগানদাতা, তারা কোথায় আছে? এর পূর্ণ একটা প্রতিবেদন, যেটাকে বলে শ্বেতপত্র, হোয়াইট পেপার, জাতিগতভাবে বের করা উচিত। এই বিচারের রায় কার্যকরের মধ্য দিয়ে এই বাহিনীর কলঙ্কের তিলকটি ক্রমে মুছে যাবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত সবাই। তামান্না জেনিফার, এনটিভি নিউজ, ঢাকা।